আজকে ছিল রিকের জন্মদিন। রিক আমার একটা মাত্র দিদির একটা মাত্র সন্তান, আমাদের বংশেরও একটা মাত্র সন্তান। আমার বাবা মায়ের খুব আদরের নাতি। আমারও খুব, আমার কাছে হচ্ছে সব থেকে আদরের ছেলে। ওর মতন লক্ষ্মীর ছেলে আমি সত্যিই দেখিনি, যাকে কখনো একটা গায়ে হাত তুলতে হয়নি, যাকে কখনো, যার জন্যে কখনো বাবা মাকে চিন্তা করতে হয়নি। কোথায় গেল, বন্ধুদের সাথে কী করলো, কোথায় আড্ডা মারছে, কী নেশা করছে, কখনো যাকে নিয়ে চিন্তা করতে হয়নি। রিক অসম্ভব একটা ক্রিয়েটিভ মানুষ। ওর ছোটোবেলা বেশিরভাগ সময় কেটেছে আমার বাবা মায়ের কাছে। ওর মধ্যে আমার বাবার অনেক প্রভাব। বাবার সঙ্গে কলেজ লাইফ পর্যন্ত ও ছিল, তারপর বাবা মারা যায়। বাবা মারা যাওয়াটা ওর কাছে একটা সবথেকে বড় শক। ওর সবথেকে পরম বন্ধু ওর দাদু ছিল। ওর দাদুই হচ্ছে ওর সব কিছু। ওর দাদু, ওর মাম্মাম, ওরাই হচ্ছে ওর সব কিছু। আমি হচ্ছে ওর একটা মাত্র মাসি, কিন্তু মাসি বলে না, ও আমার নাম ধরে অন্যুন বলে রাখে। বাবা মা জন্য যদি, ছেলেরা তো সবাই করবে, এটাই খুব এক্সপেক্টেড। ও যা করে, আমার বাবা যখন হসপিটালে ছিল 50 দিন, তখনও 50 দিন হসপিটাল থেকে নড়েনি, বেডের পাশ থেকে নড়েনি। ওর তখন ছিল লয়ের ফাইনাল, ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সাম। ওইখানে বসেও পরীক্ষা দিয়েছে, আইসিইউর মধ্যে বসেও পড়তো। আমি সত্যি জানি না, আজকালকার দিনে ছেলে মেয়েদের সব বাচ্চাদের দেখি বা ঠাকুমা দাদুর সাথে এরকমভাবে, দিদা দাদুর সাথে এরকমভাবে ইনভলভমেন্ট কতটা আমি দেখি না। বাট ওর সব কিছুই ছিল হচ্ছে ওর দাদু। দাদুর কাছে গল্প করা, দাদুর কাছে গান শেখা, দাদুর কাছে রবীন্দ্রনাথ জানা, মহাভারত জানা, দাদুর কাছে যত আবদা, দাদু পুলিশের জামা পরবো, দাদু কৃষ্ণ হব, দাদু এটা করব, সব ওর দাদু। কিন্তু কখনো কোনো কিছুর জন্য বায়না করা ওকে আমি কোনো সময় দেখিনি। এটা কিনে দাও, ওটা খাওয়াবো, ওটা করো, এইসব কোনো দিন আমি ওকে দেখিনি। এই হচ্ছে আমাদের গপ্প। দিদির বাড়ি আমি চলে গেলাম, ঠিকই করেছিলাম শনিবার দিনটা সন্ধেবেলা দিদিরা যদি বাড়ি থাকে তাহলে আমি ওদের ওখানেই কাটাবো, কারণ সানডে আমার ছুটি ছিল, তাই জন্য ওদের সাথে প্ল্যান করলাম। ওদের বাড়ি চলে গিয়ে প্রথম হচ্ছে এই যে গপ্প। গপ্প হচ্ছে এই বাড়ির সব থেকে বড় দুর্বলতা। গপ্প একটা এমন প্রাণী যার কোনো বায়না নেই, শুধু আছে অভিমান। কখনো চিৎকার করে না, কখনো কাউকে কামড়াতে যায় না, কিচ্ছু না। রাগ নেই, ওর আছে বুক ভর্তি অভিমান। ওকে কেউ ছেড়ে চলে গেলেও খুব দুঃখ পায়। বাড়িতে সবসময় কিছু থাকেও, থাকুক, তাহলেও খুব খুশি। এই হচ্ছে আমার একটা মাত্র জামাইবাবু, ডক্টর শিলাদিত্য গাঙ্গুলি। খুব নরম মনের মানুষ, খুবই ভালো একজন পুরুষ মানুষ, যার কাছে সংসারটাই হচ্ছে সব কিছু, যার ধায়ান গান, ছেলে বউ সব কিছু। বাড়িতে বসে ওরা খুব সুন্দর করে দিন কাটায়। কখনো তিনজনে মিলে নাটক করছে, কখনো তিনজনে মিলে গল্প দেখছে, কখনো তিনজনে মিলে সিনেমা দেখছে, কিছু রান্না করছে। আর রিক তো অসম্ভব ভালো রাঁধুনি, অসম্ভব রান্নায় পটীয়সী যাকে বলে, ও সর শেফ আমি ওকে বলি। তত ভালো হচ্ছে ডিজাইনার। রিকের হচ্ছে থ্রেড বাবা, ও গামছা নিয়ে কাজ করে। ওর বানানো শার্ট শাহরুখ খান, ঋতুপর্ণা সবাই পরেছে। টলিউডে প্রচুর শিল্পীরা ওর জামা কাপড় পরেছে। রিকের অনেক কিছু হবি, অনেক কিছু প্যাশন, কিন্তু সব কিছুর ওপরে হচ্ছে ওর ফ্যামিলি, ওর বাবা মা, আমি, গপ্প, চুলবুল হয়েছে সবাই। দাদু চলে যাওয়ার পরে এই বাড়ির পুরো দায়িত্বই প্রায় রিক নিয়ে নিয়েছে। যাওয়া মাত্র রিকে আমি বলেছিলাম তুই কিন্তু রান্নাঘরে ঢুকবি না, তা হলো না। রিক অ্যাজ ইউজুয়াল রান্নাঘরে গেল, ও একটা কিছু বানাতে গেল, আমি ওর পেছন পেছন গেলাম। কারণ আমি যেহেতু খুব কম গিয়ে উঠতে পারি, এত দূর বলে ওর বাড়ি, সেই কারণে আমার ওদের সঙ্গে ছবি খুব কম ওঠে। আজ আমি ঠিকই করেছিলাম তোমাদের দেখাবো আমার দিদিকে, রিককে, শিলাদিত্যকে, গপ্পকে। গিয়ে রিক কর্ন দিয়ে কিছু একটা বানাতে শুরু করে দিল। যাওয়া মাত্রই লিকার, চা, তার সঙ্গে স্ন্যাক্স। তারপরে আবার একটা কর্ন দিয়ে কিছু বানালো। অসম্ভব ভালো রান্না জানে সে, কচু পাতা থেকে শুরু করে, লতি থেকে শুরু করে, যে কোনো শুক্তো টুক্তো, মোচা টোচা সব। আমি তোকে বলি, মানে তুই তুই কি জানিস না আমি সেটা। কখনো কাঠের কাজ করছে, জুয়েলারির কাজ, মানে সমস্ত কিছুও জানে। ওর বাবা ছিল এরকম, ওর বাবা এরকম, ওর দাদু ছিল এরকম। নিজের বাড়ির কাঠের সমস্ত জিনিসপত্র নিজেরা বানাতো, সঙ্গে সঙ্গে বানিয়ে তার সঙ্গে একটা আইস টি দিয়ে আমাকে খেতে দিয়ে দিল। বসে কালকে অনেক সময় ওদের সাথে ছিলাম, অনেক খাওয়া দাওয়া, অনেক মজা, খালি অনেক গল্প। ওরা এটাই চায়, কিন্তু আমার সত্যিই সময় হয়ে ওঠে না। গেলে তো খুব ভালোই লাগে। যতই হোক নিজের রক্তের যদি কেউ থাকে বলো, তাদের সাথে কি কানেকশনসটাই অন্যরকম। দিদি এই যে বসে আছে, খুবই অসুস্থ,
ওর ব্রেন স্ট্রোক হওয়ার পরে পাটাকে খুব এফেক্ট করেছে, কনফিডেন্স পায় না বেশি হাঁটবার, তার জন্য বেরোতে চায় না, স্কুলেও এখন ছুটি নিয়ে বসে আছে, স্কুল যেতে পারছে না। এটা ওর ভীষণ বড় মন খারাপের জায়গা। স্কুল সার্ভিস কমিশন দিয়ে চাকরি পেয়ে, তাও দয়ায় তো চাকরি পায়নি, তারপরেও। আর এই মেয়েদের স্কুলের ভীষণ পলিটিক্স, আমার দিদি আবার এসবে একদম পারে না, ওকে হাজার বোঝালেও হয় না, তার থেকে ও বলে বাবা আমি ছেড়ে বাড়িতে থাকবো, সংসার করবো, এটা অনেক বেটার। কম টাকা ঠিক আছে, কিন্তু এত অশান্তি ভালো লাগে না। 3 রকমের কেক খাওয়ালো, আমি কাল রাত্রিরেই ওর জন্য কেক পাঠিয়ে দিয়েছিলাম। বাবা ছেলের অদ্ভুত বন্ডিং, যা এরা তিনজনই বন্ধু, ওদের বাইরের বন্ধুর দরকার হয় না। আমাদেরও ছোটোবেলায় তাই ছিল। আর গপ্প আসার পরে তো আরও পরিপূর্ণ ফ্যামিলি। কাল রাত্রে আমি কেক পাঠিয়ে দিয়েছিলাম, আমি নিয়ে গেছিলাম ওদের ফেভারিট আউদের বিরিয়ানি, ওরা আমার জন্য চিকেন চাপার রুটি রেখেছিল, সেটা আবার আমি প্যাক করে নিয়ে চলে এলাম। গপ্পকে দেখো ভীষণ হ্যাপি, আমি গেছিলাম, তাই জন্য ভীষণ খুশি ছিল।